মাত্র ৩৯ সেকেন্ড, একটি নিঃশ্বাস নেওয়ারও সময় নেই। অথচ এই ৩৯ সেকেন্ডেই ভেনেজুয়েলায় হাজারো মানুষের জীবনের গল্প চিরতরে বদলে গেছে। ৩২ জন নিহত ও প্রায় ৭০০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ হতাহতের এই সংখ্যা জানিয়েছেন। এখন একটি প্রশ্ন ভাবুন, যদি একই ধরনের ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে রাজধানী ঢাকা অথবা দেশের যে কোনো অঞ্চলে আঘাত হানত, তাহলে কি ঘটতে পারত? বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘন বসতিপূর্ণ দেশ। শুধু ঢাকা শহরেই প্রায় ২ কোটির বেশি মানুষের বসবাস। অসংখ্য বহুতল ভবন, সরু রাস্তা, ঘনবসতি, অপরিকল্পিত নগরায়ন এবং পুরনো ভবনের কারণে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি এখানে অত্যন্ত বেশি। দুর্যোগ বিশেষজ্ঞদের দীর্ঘদিনের সতর্কবার্তা বলছে, রাজধানীর অনেক ভবন এখনও পর্যন্ত ভূমিকম্প সহনশীল না। ফলে ভেনেজুয়েলার মতো শক্তিশালী জোড়া ভূমিকম্প যদি ঢাকার কাছে আঘাত হানত, তাহলে কয়েক মিনিটের মধ্যেই শহরের বহু এলাকায় ভবন ধস, অগ্নিকাণ্ড, বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারত। রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকায় উদ্ধার কাজ পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে যেত। সরু রাস্তা ও যানজটের কারণে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল অনেক জায়গায় দ্রুত পৌঁছাতে পারত না। হাসপাতালগুলো কয়েক ঘন্টার মধ্যেই আহত মানুষে পূর্ণ হয়ে যেত। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট যোগাযোগ ব্যাহত হতে পারত। বিমানবন্দর, রেল লাইন, সেতু এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকত। বিশেষজ্ঞদের মতে, ঢাকার মতো ঘন বসতিপূর্ণ শহরে শক্তিশালী ভূমিকম্পের সবচেয়ে বড় ঝুঁকি শুধু কম্পন নয়, বরং ভবন ধস, আগুন, গ্যাস বিস্ফোরণ এবং উদ্ধার কার্যক্রমের জটিলতা। ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি ভূমিকম্প মানুষের জীবনকে থামিয়ে দিয়েছে, কিন্তু বাংলাদেশের জন্য এই ঘটনা একটি সতর্কবার্তা। প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? আমাদের বাসা, অফিস, স্কুল, মার্কেট কিংবা হাসপাতাল, কতগুলো ভবন আছে যা সত্যিই ভূমিকম্প সহনশীল? প্রকৃতি কাউকে আগাম নোটিশ দেয় না, আর যখন দেয় না, তখন ৩৯ সেকেন্ডই যথেষ্ট হয়ে ওঠে একটি শহরের ভাগ্য বদলে দেওয়ার জন্য। ভেনেজুয়েলার ট্র্যাজেডি শুধু তাদের জন্য না, এটি বাংলাদেশের জন্য একটি কঠিন সতর্ক সংকেত। এখন সচেতন হলে হয়তো আগামী দিনে অসংখ্য প্রাণ বাঁচানো সম্ভব।